শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। কাজল, আমার কাজল, আমার সোনামানি একই হয়ে গেল। কেমন করে হয়ে গেল? আচ্ছা কাজল করো মা, আমি কোনো অপরাধ করিনি। আমি জানি মা, আমি জানি আমার কাজল এহেন কাজ করতে পারে না, এত বড় অপরাধ করতে পারে না। পিপাসায় বুকের ছাতি ফেটে গেলেও আমার কাজল কোনোদিন নর্দমার জল পান করতে পারে না, পান করতে পারে না। তবু যে আমাকে বনবাসে যেতে হচ্ছে মা। আবার তুই একদিন ফিরে আসবি মা, দেখিস সত্য কোনোদিন চাপা থাকে না। যে সত্য গোপনে রয়ে গেছে একদিন সে সত্য বেরিয়ে আসবে। তুই আমার সন্তান, আবার তুই আমার বুকে ফিরে আসবি মা, আবার ফিরে আসবি মা। মা তুমি আমাকে বিদায় দাও মা, আমি চলে যাচ্ছি মা। ওরে কাজল, প্রত্যেকটি মাই যে তার কন্যাকে বিদায় দেয়, সে বিদায়ে যে আনন্দ ভরা থাকে। তার কন্যা বধূ সেজে স্বামীর ঘরে যায়, কিন্তু এ আমি কেমন মা, আমি কেমন বিদায় দেব আমার কন্যাকে? আমি কি বিদায় দেব আমার কন্যাকে? আমি চলে যাচ্ছি মা, জানি না মা আর তোমার সাথে দেখা হবে কিনা। না এই শেষ দেখা না, আমি কিচ্ছু বলতে পারছি না মা। না না, শুধু তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। কাজল, আমার কাজল, মা আমার নারী ছেড়া ধন, আমার বুকের মানি। আমি চলে যাচ্ছি মা। বিদায়েরই কালে রেখে যাই মা গো ব্যথা ভরা আখি জল।
আমার কাজল মনি, কাজল রে, আমার কাজল, এই বুক যে তোকে ছাড়তে চাইছে না রে মাগো। আমি কেমন করে থাকবো রে, আমি কেমন করে বাঁচবো? তুমি আর অমন করে কেঁদো না মা, তোমার চোখের জলে আমার পথ পিছল করে দিও না মা। মা কাজল, কাজল, আমার কাজল, আমার বুকের স্পন্দন, মায়ের চোখে জলে পদে আমার পিছল হয়ে যায়। মায়ের চোখে জলে পদে আমার পিছল হয়ে যায়। কাজল, আমার কাজল, কাজল,
আমার কাজলা মনি, কত যত্ন করে তোকে আমি রেখেছিলাম আমার বুকে। আজ আমার কাজল বনবাসে চলে যাবে। আমি কেমন হতভাগিনী মা, আমি আমার কন্যাকে বিদায় দিচ্ছি। ওগো পৃথিবী, তোমরা চেয়ে দেখো, আমি আমার কন্যাকে বিদায় দিচ্ছি। মা চলে যাচ্ছি মা, তুমি নিজের খেয়াল রেখো মা। তুমি নিজেকে দেখে রেখো। রাখবো রাখবো, আমি নিজেকে দেখে রাখবো বাবা। আমি দূরে, অনেক দূরে চলে যাব মা। যদি বেঁচে থাকি আবার এসে তোমার সাথে দেখা হবে। আর ডানা খুলেছে, এই দেখা শেষ দেখা মা। কাজল, আমার কাজল, আমি চলে যাচ্ছি মা। আয় বাবা, বিদায় মা। ওরে আমার বাচ্চারে, আমাকে আমাকে আর তুমি আসলে ধরে রাখতে পারবে না মা। আমি তোমায় ধরে রাখতে পারবো না মা। আমি চলে যাচ্ছি মা। আমার কাজল, আমার কাজল, আমার কাজল, কাজল, আমার কাজল, আমার কাজল, আমার কাজল মনি। ওগো ওগো দয়াময়, না চাইতেই তো সব কিছু পেয়েছিলাম। স্বামী, সন্তান, সংসার, প্রাসাদ সব পেয়েছিলাম। আর পেলেই বুঝি হারাবার ভয় থাকে। আমি পেয়েছিলাম, আর হারানো শুরু হয়ে গেছে। আমার স্বামী চলে গেছে পরপারে, আমার কন্যা আমায় ছেড়ে চলে গেল বনবাসে। এখন বুঝি সব হারাবার পালা। কিন্তু কেন হারাবো আমি? কেন? কি অপরাধ আমার? আমার কন্যাকে আবার ফিরে আসতে হবে। আমি উদ্ঘাটন করে দেখব আসলে কি হয়েছে। আমি জানি, আমি বৌমার চোখে আগুন দেখেছি। আমি দেখেছি বৌমার চোখে ছলনা। ও আমার বৌমা নয়, ও বারুদে ভরা একটা বোমা। ও ফাটার আগেই আমি খুঁজে দেখব ওর চোখের মাঝে কি আছে। আমি খুঁজে দেখব। আমি যে মা, আমি যে আমার কাজলের জননী। ওরে কাজল, তুই যে আমার বুকে হাজার লাথি মেরে বড় হয়েছিস। তোকে কোলে করে আমি কত ঘুম পাড়ানির গান গেয়েছি। আজ আমার বুক শূন্য করে আমার কাজল চলে গেল। আমার কাজল চলে গেল। আমার কাজল চলে গেল। আমার নাম ভৈরব রাকা। আমার নাম শুনলে এই বাঘে বসে এক কাঠে জল খায়। আর এই জীবনে কত মানুষ খুন করেছি, কত মায়ের কপালে সিঁদুর মুছে দিয়েছি, আর কত মায়ের কুল খালি করেছি। তার কোনো এত নাই। জানি না যে পরিণাম কি হবে। কোথায় মদন, কোথায় ভোলা? আমাকে আদেশ করুন সর্দারজি, আদেশ করুন। শোন ভোলা, শোন মদন, আজ 2-3 দিন হয় চুরি ডাকাতি একেবারে বন্ধ হয়ে গিয়েছে। তাই তোমরা দুজনে এই রাস্তা প্রতিবাদে বসে থাকিবে। এই রাস্তা দিয়ে কোনো জনমানব এলে তাদেরকে লুটপাট করে নিয়ে আসবে। তাই হবে উস্তাদজি, তাই হবে। আপনার আদেশ আমরা পালন করব। আমি এখন আস্তারায় ফিরে যাচ্ছি।
ভোলা উস্তাদ আমাকে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে। আমি এবার উস্তাদকে যাচাই করে নেব সে আমাকে কেমন ভালোবাসে। চলো আমরা ওই 12 বাজে দিয়ে দুই পাশে বসে থেকে কোন জনমাল হবে তাকে আমরা ঘর পাকো করে সব কিছু নিয়ে নেব। তাই চলো তাই চলো। তুই ওদিকটা দেখ আমি এই দিকটা সামলাই। তাই হবে। এই তো নির্জন জায়গা, এখানে বসে থেকে আমরা পথিক দিগকে হত্যা করব। টাকা পয়সা যা কিছু আছে সব লুটপাট করে নিয়ে যাব। তাই হবে রে মদন, এটা আমাদের সর্দারজির আদেশ। কোনো ভয় নেই, যাকেই পাবো তাকেই ধরপার করবো। আমরা লুকিয়ে পড়ি। নিদারণ অহবিধিরা এই ছিল মার্গ বনবাসী এলাম আমি নচিবে এতে ছিল। আমারও না দুঃখের কথা বলবো কার আছে গো, কথা কব আহানি এমন মা আহানুষ নাই গো ভগবান। একা একা এলাম আমি একা এলাম বনবাসে, কোথায় যাব কি করিব কোথায় যা আহায়া পাবো। আমি কোথায় যাব আমারও না দুঃখের কথা বলবো কার আছে গো, বনবাসে এলাম আমি নচিবে এতে ছিল। এখানে সুন্দরী কে কে তোমরা? ভোলা নির্জন এই সুন্দরীকে এসো নিয়ে এসো আমাদের আগুন চলে আমি আয়। যাব না, আমি যাব না। এসো সুন্দরী। কে কে তোমরা? আমি কিছুতেই যাব না, আমি এখান থেকে পালিয়ে যাব। এসো না, সুন্দরী, আমি যাব এসো না। আমার সঙ্গে এসো। হায় ভগবান,
আমি বিনা দোষীকে দোষী করে বোনকে আমি দিলাম বনবাসী। হে বোন, তুমি কোনো অপরাধ করনি, তুমি আমায় ক্ষমা করো বোন, তুমি আমায় ক্ষমা করো। তোমার অভিশাপে এই রাজ্যের কিছুই থাকবে না। ভগবান, তুমি আমায় রক্ষা করো। প্রাণনাথ, আপনি এত দুঃখ কেন করছেন? কি বলবো অলেকা, আমার হৃদয়ে যে বিন্দু মাত্র শান্তি নেই অলেকা। তুমি যে বুঝবে না অলেকা, আমার বুকে হাত দিয়ে দেখো, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। কেন কেন এমন হয় অলেকা? তুমি যে আমি যে এই অকুল সাগরে ডুবে হাবু খাবু খাচ্ছি অলেকা। শোনা শোনা ও অলেকা, বলি তোমায় রে গো, কি কহিব দুঃখের কথা তোমার ও না কাছে গো। আমার না দুঃখের কথা বলিব, আমার কপালে বুঝিয়ে তৈ দুঃখ ছিল গো। প্রাণনাথ, কিসের আপনার মনের দুঃখ? আপনি খুলে বলুন আমার কাছে। কিসের মনের দুঃখ স্বামী, বলুন আমার কাছে গো। বলিব স্বামী দুঃখ হরি, কি গো আমি। অলেকা, প্রাণনাথ, কি বলবো তোমার? তুমি অন্তঃপুরে চলে যাও, আমি তোমার পিতার বাড়ি যাওয়ার ব্যবস্থা করি। অলেকা, আমি যে পিতার গুপ্ত টাকার সন্ধান এখনো করতে পারলাম না অলেকা। এই রাজ্যের যত হাতি ঘোড়া সবই বিক্রি করে ফেললাম। আমার বলতে যে কিছুই রইল না অলেকা। দুঃখ করো না পুত্র, যা ঘটেছে সবই ভগবানের ইচ্ছে। যা হয় সব ভালোর জন্যই হয়। তোমার কাছে রাজ্য আছে, সব কিছু আছে, আর তুমি তো পুরুষ, তোমাকে এমন করে ভেঙে পড়লে চলবে? রাজ্য পরিচালনা করো মন দিয়ে। মাগু, আমার রাজদণ্ড সবই যে শেষ হয়ে গেছে মা। আমি চললাম ওই পার্শ্ববর্তী গ্রামে, দেখি কেউ আমাকে চাকর রাখে কিনা। রতন, ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা, তুই তাই কর। হ্যাঁ মা, আমি তাই যাচ্ছি। চল বাবা, আমি তোকে আশীর্বাদ করি। ভগবান যেন তোর মনোবাসনা পূর্ণ করে। ভগবান আর বৌমা এই সংসারে
তুমি আমার রতনের সুখ দুঃখের একমাত্র সাথী। কি করবে মা? সবই যে বিধির লিখন। মা, আপনি কোনো চিন্তা করবেন না, ওই ভগবান সব কিছু করতে পারে। এই যে ওই একমাত্র বিধির বিধান, বিধির বিধান। মা, মাগো, কি হয়েছে পুত্র? কোথাও একটি চাকরি পেলাম না মা। চাকরি পেলে না? যাদের চাকরের দরকার তারা কেউ আমাকে রাখলো না মা। বলো মা, এখন আমি কি করি? কি করবে বাবা? এ যে আমাদের কর্মফল, তা না হলে রাজ্যের অধীশ্বর হয়েও তোমাকে এমন করে কাজের জন্য কেন ঘুরতে হবে? কিন্তু মা, তোমার জন্য একটি চাকরি ঠিক করে এসেছি। আমার জন্য? ওই ঠাকুর বাড়িতে পারবে তো মা? কেন পারবো না বাবা? তুমি আমার জন্য চাকরি ঠিক করেছো, বেশ করেছো। আমাকে নিয়ে চলো বাবা। ঠিক আছে মা, তাই চলো। প্রাণনাথ, প্রাণনাথ, আপনি যাবার আগে আমার একটি কথা ছিল। কি কথা অলেকা? তুমি আমার কাছে খুলে বলো। বহুদিন গত হয়, আমি আমার পিতাকে দেখি না, তাই একটি পালকি ভাড়া করে আমাকে আমার পিতার বাড়িতে পাঠিয়ে দিন। কি আশ্চর্য কথা শোনালে অলেকা। হ্যাঁ প্রাণনাথ, কি বলবো অলেকা, আমার হাতে যে একটি পয়সা নেই, আমি আবার কি দিয়ে পালকি ভাড়া করব? সেই কথা আমি শুনতে চাই না প্রাণনাথ। যেখান থেকেই পারেন সেখান থেকে ব্যবস্থা করে আপনি আমার জন্য পালকি ভাড়া করুন, আমি আমার বাপের বাড়িতে যাব। কি আশ্চর্য কথা শোনালে অলেকা। মা, মাগো, আমার হাতে যে একটি টাকা পয়সাও নেই। ঠিক আছে অলেকা, আমি ওই বানে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপর তোমার পিতার বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। চলো মা, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। চলো। যতদিন পর্যন্ত এই গুপ্ত টাকা আমার হাতে থাকবে, ততদিন পর্যন্ত ওই রাজকুমার পথের ভিখারি হয়ে থাকবে। হে ভগবান, এই বিষয় তোমাকে শত সহস্রবার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভগবান, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাকে ছেড়ে দে। চলে যাও। আজ আমি বহুদিন পর শিকার পেয়েছি। নিজ হাতে শিকার পেয়ে কি কেউ কোনোদিন ছেড়ে দিতে পারে? এসো, এসো রমণী। সাবধান, সাবধান। তুমি আমার ভক্ত চলবি না। আমি তোমাকে ছাড়বো না।
আগা কে কোথায় আছে বাঁচাও কেউ তোমাকে বাঁচাবে না। তুই জানিস তো আমি নারী নির্যাতন কখনো পছন্দ করি না। নারী নির্যাতনের শাস্তি কি ভয়ঙ্কর, বল শোয়া। আরো নির্যাতন আরো তুই কোনোদিন করার চেষ্টা করবি কিনা বল। দাদা আমাকে আমাকে ক্ষমা করুন দাদা, আমি আর বাকি জীবনে এমন অন্যায় কাজ করবো না দাদা। ঠিক আছে, তুই আমার এই দিদিমণির পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নে। তুই এই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবি কোনদিন আর এই নারী নির্যাতন করার চেষ্টা করবি না। দিদি 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 আমাকে ক্ষমা করে দিন। দিদিমণি তুমি ওকে ক্ষমা করে দাও, ও যেন মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারে। ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকো। ভোলা, তুই এখন ওই দিদিমণিকে নিয়ে আড্ডায় চলে যা, আমি আসছি। আচ্ছা দিদিমণি চলো। ঠিক আছে, তাই চলো। উস্তাদ আমাকে বলেছে নারী নির্যাতন আমি কখনো পছন্দ করি না। আমি এবার উস্তাদকে যাচাই করে নেব, আমার ওই দিদিমণিকে দিয়ে